নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখে ফেলি। তো বন্ধুরা দেখো, আমি ঝাড়ু নিয়ে নিয়েছি। তো এখানে ঝাড়ুগুলো আমাদের কি হয়, কোনো খাবার দাবার যদি ঝাড়ুতে ঝাড় দেওয়ার সময় খাবার দাবার ঢুকে যায়, বা কোনো চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার যদি এটার মধ্যে লেগে থাকে, সেখানে কি হয়, পিঁপড়ে ধরে, পোকামাকড়ও ধরে, নানা রকম, কিন্তু ফলে কি হয়, এখানে বাসা বাঁধতে শুরু করে ওরা, আর আমাদের ঝাড়ুটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারি, তো দেখো এর জন্য কি করব, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি কিছুটা। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এখানে। তোমরা যদি চাও যে শুকনো লঙ্কার গুঁড়োটা নষ্ট হয়ে গেছে, সেই শুকনো লঙ্কার গুঁড়োটা দিবে, সেটাও কিন্তু দিতে পারো। কিন্তু ঝাল হওয়া চাই, যেন ঝাল হয় লঙ্কার গুঁড়োটা, সেই লঙ্কার গুঁড়োটা দেওয়া এখানে চেষ্টা করবে। তো দেখো, তারপর আমি দিয়ে দিচ্ছি পাউডার এখানে। আর পাউডার যে কোনো পাউডার দিতে পারো তোমরা, এক্সপায়ার হওয়া পাউডারও কিন্তু তোমরা দিতে পারো এখানে। তো দেখো, আমি পাউডারটাও ভালো করে দিয়ে দিচ্ছি এখানে। তো পাউডার এইগুলো দেওয়াতে কি হবে, এর যে একটা উগ্র গন্ধ, সেটা কিন্তু পিঁপড়ে একদমই সহ্য করতে পারবে না। আর ঝাল যেহেতু জিনিসটা থাকবে, সেটাও কিন্তু একদমই সহ্য করতে পারবে না। তো ঝাড়ু দিয়ে দেখো, পুরো পুরোনো চিরুনি দিয়ে এটাকে আমি ভালো করে আশ্রয় দিচ্ছি, যাতে সব জায়গাতে ভালো করে এটা মিশে যায়। এরকম করে খুব সুন্দরভাবে এটা রাত্রেবেলা যদি দিতে পারো তাহলে বেশি ভালো হয়। যে রাত্রেবেলা এরকম করে রেখে দিবে, সকালবেলা উঠে ঝেড়ে তারপরে ঘরটা তোমার ঝাড় দিয়ে নিবে, দেখবে এটার মধ্যে যে পোকামাকড় থাকবে সেটা কিন্তু একদমই চলে যাবে, এবং কোনো কিছু কিন্তু এখানে পোকামাকড় পিঁপড়ে কোনো কিছুই বাসা করতে পারবে না। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, এখানে নিয়ে নিলাম আমি চিরুনি। আর চিরুনিগুলো কি হয়, চিরুনিগুলো কিন্তু আমাদের বাড়িতে এখন প্রত্যেক বাড়িতেই রয়েছে, যে চুল কলপ করা হয়। আর কলপ করলে বাড়িতে যদি কেউ চুল কলপ করে, আর চিরুনির অবস্থা কিন্তু খুবই 12টা বেজে যায়। আর চিরুনি কিছুদিন পর পর যদি পরিষ্কার না করা যায়, তাহলে কিন্তু চিরুনিটা একদমই দেখতে বিশ্রী লাগে। তো চিরুনিটা কীভাবে সব মাঝে মধ্যেই আমরা পরিষ্কার করে নিতে পারি, দেখো বন্ধুরা, শুকনো জল ছাড়া আমরা পাউডার দিয়ে খুব সুন্দরভাবে চিরুনিটাকে পরিষ্কার করে নিতে পারি। খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে চিরুনিগুলোকে পরিষ্কার হয়ে যায়। একটা পুরনো ব্রাশ নিয়ে নিলাম, পুরনো ব্রাশ দিয়ে সুন্দরভাবে এটা ব্রাশ করে নিচ্ছি, আর চিরুনিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার চিরুনিটা কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি, যার জন্য সেরকম বেশি নোংরা নেই। তবুও যতটা নোংরা বেরিয়েছে, অনেকটাই কিন্তু বেরিয়েছে। দেখতেই পারবে যে সাদা পাউডারটা কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাতেই বুঝতে পারবে কতটা নোংরা ছিল। তো এর থেকেও বেশি নোংরা হয় যখন চুল কালার করা হয়, তখন সেই চিরুনি কিন্তু অবস্থা খুব খারাপ হয়। তো জল দিয়ে কিন্তু আমাদের ধুতে কিন্তু অনেক সময় আলসি লাগে। তখন তখন যদি আমরা এরকম করে বসে, হয়তো টিভি দেখছি, বসে বসে টিভি দেখতে দেখতে এরকম করে পাউডার দিয়ে আমরা চিরুনিটা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে ফেলতে পারি। এতে আমাদের চিরুনিটাও পরিষ্কার হয়ে যাবে, আর জলও হাত লাগাতে হলো না, আর জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাজে লেগে গেল। আর এই পাউডারটা কিন্তু তোমরা এক্সপায়ার হওয়া পাউডারটাও ব্যবহার করতে পারো। তো সেই পাউডারটাও ফেলে না দিয়ে সেই পাউডারটাও আমাদের কাজে লেগে যায়। দেখো কত সুন্দরভাবে চিরুনিটা পরিষ্কার হয়েছে। আর পাউডারটার কালারটা দেখতে পাচ্ছ কীরকম কালার হয়ে গেছে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারী লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, তোমরা কি সাবানের এই খালি প্যাকেটগুলো কি ফেলে দিচ্ছ? আজকের থেকে, এই ভিডিওটি দেখার পর থেকে তোমরা আর ফেলবে না। আশা করি তোমরা আর ফেলবে না। এই ভিডিওতে দেখাচ্ছি আমি তোমাদের কয়েকটি টিপস দেখাবো, যে সাবানের প্যাকেট আমাদের কত কাজে লাগে। তো সাবানের প্যাকেট আমরা দেখো, এই যে প্রথমে আমি একটি ছোট প্যাকেট নিয়ে নিচ্ছি। ওই সাবানের প্যাকেটটা দিয়ে আমরা একটা কাজ করব। তো দেখো বন্ধুরা, এই জিনিসটা আমরা ফেলেই দিতাম। তো ফেলে না দিয়ে আমরা যদি এটা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে নেই, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায়, আর আমাদের জিনিসপত্রও ভালো থাকে। তো কি করব এর জন্য, দেখো বন্ধুরা, এটা দু টুকরো করে নিচ্ছি আমি। দুটো টুকরো করে নিলেই আমার এটা, যে কাজটা আমি করব সেটা দুটো টুকরোই লাগবে। দু টুকরো করে নিলাম। তো এই দুই টুকরো আমি কি কাজে ইউজ করব বন্ধুরা, দু টুকরো এই কাজে ইউজ করব, যে আমাদের অনেক সময় কি হয়, অফিসের জুতো বলো, বাচ্চাদের স্কুলের জুতো বলো, বড়দের জুতো বলো, অফিস কাছে সব জুতোগুলো কিন্তু, এই ধরনের জুতোগুলো কিন্তু যে আসার পরে বা যাওয়ার আগেই কিন্তু গন্ধ হয়ে যায়।
অফিস থেকে আসার পরে ওইগুলো কিন্তু গন্ধ হয়ে যায়, স্কুল থেকে আসার পরে বাচ্চাদের জুতো দিয়েও কিন্তু গন্ধ হয়ে যায়। তো এরকম করে যদি সাবানের প্যাকেটগুলো আমরা এটার ভিতরে ঢুকিয়ে রেখে দেই, তাহলে কিন্তু অফিসে যাওয়ার আগে আবার বের করে রাতে আসার পরে যদি আমরা ঢুকিয়ে রেখে দিই প্যাকেটগুলো, এবং আবার অফিস যাওয়ার আগে বা স্কুলে যাওয়ার আগে আবার প্যাকেটটা বের করে রাখি, তাহলে কিন্তু জুতোটা থেকে যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা কিন্তু হবে না, এভাবে যদি আমরা প্যাকেটগুলো রেখে দিই। আবার যখন অফিস বা স্কুলে যাবে তখন আবার প্যাকেটগুলো বের করে রেখে দেবো, আবার স্কুল থেকে আসার পর আবার দিয়ে দিব। তো এইভাবে যদি আমরা ব্যবহার করি যে এই সাবানের প্যাকেটগুলো, তাহলে যে সাবানের একটা খুব সুন্দর গন্ধ, সেই গন্ধতে কিন্তু যে আমাদের জুতোতে যে বিশ্রী গন্ধ, সেই গন্ধটা কিন্তু কেটে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি আর একটা প্যাকেট নিয়ে নিলাম, তো সাবানের আরেকটা প্যাকেট নিয়ে নিলাম। এই প্যাকেটটা আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, এই প্যাকেটটা আমি ডবল টেপ একটু লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু ডবল টেপ লাগিয়ে দিচ্ছি। তো দেখো, ডবল টেপ লাগিয়ে দিয়ে এটা আমরা কি কাজে ইউজ করি। এটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফেলে না দিয়ে যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে এই ফেলে দেওয়ার জিনিসও কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। তো এর জন্য কি করতে হবে, দেখো দরজার আড়ালে আমি এটা আটকে দিলাম, ডবল টেপ দিয়ে আটকে দিলাম। আটকে দিয়ে অনেক সময় কি হয়, আমাদের যখন মাথা থেকে চুল আঁচড়ায় তখন কিন্তু চুলগুলো এদিক সেদিক পড়ে থাকে, বা হাওয়াতে এদিক সেদিক চলে যায়, পরে খাবারের মধ্যে চলে যায়, সেটা কিন্তু খাবারের মতো খাওয়া যায় না। আর এটা যদি আমরা এইভাবে চুলগুলো যখন মাথা আঁচড়ায় তখন যদি চুলগুলো নিয়ে তারপরে যদি এইভাবে এটার ভিতরে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে না, দেখতেও ভালো লাগবে, যে সাবানের প্যাকেটে রয়েছে দেখতেও ভালো লাগবে, আর সাবানের প্যাকেটের সুগন্ধ ঘরের মধ্যে ছড়িয়ে যাবে, আর চুলটাও এটার ভিতরে থেকে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আরেকটি টিপস দেখিয়ে দেই। তো বন্ধুরা দেখো, আমি আবার আরেকটি সাবানের প্যাকেট নিয়ে নিলাম, ছোট আবার একটা সাবানের প্যাকেট নিয়ে নিলাম। সেই প্যাকেটটা আমি আবারও কিন্তু কেটে নিব। এটা কিন্তু আমি অনেকগুলো টুকরো করে নিব। এখানে কিন্তু আমার অনেকগুলো টুকরো প্রয়োজন। তো দেখো আমি কিভাবে কি কাজ করি, তোমরা দেখতে থাকো, কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো, এটাকে আমি আরও কয়েকটা টুকরো করে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো করে নিলাম। তো 4 টুকরো করে নিয়ে এটা যে আমি কি কাজে ইউজ করব বন্ধুরা, দেখো এখানে 4 টুকরো করে নিলাম, কিন্তু ভিতরের কাগজ যেহেতু সাদা কাগজ রয়েছে, সেখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো টুকরো হয়ে গেল। এখানে অনেকগুলো টুকরো, আমার 4 টুকরোর জায়গায় কিন্তু আরও অনেক টুকরো হয়ে গেল, 8 টুকরো তো হয়েই গেছে। তো এই টুকরোগুলো আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, অনেক সময় হয় কি, আমাদের যে আলমারি বা শোকেজের ভিতরে যে জামা কাপড়গুলো হয় না, জামা কাপড়গুলো কিন্তু ড্যাম একটা গন্ধ হয়, আর ড্যাম গন্ধ হলে কিন্তু বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে তো হয়ই। তো সেই জামা কাপড়গুলো ড্যাম হলে আমাদের ন্যাপথলিন দিতে হয়, অনেক টাকা দিয়ে ন্যাপথলিন দিতে হয়। ন্যাপথলিন দিলেও কিন্তু জামা কাপড় সেগুলো পরতে ইচ্ছে করে না, ন্যাপথলিনের গন্ধটা অনেকেই আছে যে পছন্দ করে না। তো এভাবে যদি আমরা এই সাবানের প্যাকেটগুলো দিয়ে দেই, তাহলে ন্যাপথলিন আমাদের অনেক টাকা দিয়ে ন্যাপথলিনও কিনে আনতে হলো না, আর এই সাবানের প্যাকেটগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জামা কাপড় দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, বাজে দুর্গন্ধটা কিন্তু থাকবে না। আর যে জামা কাপড় দিয়ে যে একটা বাজে দুর্গন্ধ বের হবে, সেটা কিন্তু একদমই হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। এইভাবে চাইলে তোমরাও দামি শাড়িতে, বড় আলমারিতে, সব জায়গাতে, সব জামা কাপড়ের মধ্যে তোমরা কিন্তু এইভাবে সাবানের প্যাকেটের টুকরোগুলো কেটে কেটে এভাবে দিয়ে রাখতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমি আরেকটি টিপস দেখাচ্ছি, তো দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা নিয়ে নিচ্ছি, আর খাবার সোডার সাথে 1 চামচ খাবার সোডা নিয়ে নিব। তো অল্প অল্প করে দেখো, আমি 1 চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে নিলাম। তারপরে আমি যেটা নিব সেটা হচ্ছে পাউডার নিয়ে নিচ্ছি। এখানে পাউডার দিয়ে খাবার সোডা আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খাবার সোডা আর পাউডার এই মিশ্রণটাকে আমি কী কাজে ইউজ করব বন্ধুরা, এই খাবার সোডা আর পাউডার আমাদের এতটা উপকারী লাগে যে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু তোমরা যদি যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে এটা কত কার্যকরী এই মিশ্রণটি। তো দেখো, এই মিশ্রণটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, পাউডার আর খাবার সোডাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমরা কি কাজে ইউজ করব বন্ধুরা, এটা আমরা আবার কিন্তু আমরা সাবানের প্যাকেটের মধ্যে ভরে নিব।
সাবানের প্যাকেটের মধ্যে ভরে নিয়ে তারপরে এটা কি কাজে ইউজ করব বন্ধুরা, সাবানের প্যাকেটের মধ্যে, এটা সাবানের প্যাকেটে যে একটা উগ্র গন্ধ রয়েছে, সেই উগ্র গন্ধ প্লাস পাউডারের যে সুন্দর গন্ধ, এটাতে কিন্তু আমাদের গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এই গন্ধটা আমরা কি কাজে ইউজ করব চলো দেখে নিই। তো এটা কি করব, আমাদের আলমারিতে যদি একটা আলমারির এক সাইডে যদি এভাবে ডবল টেপ লাগিয়ে তারপরে যদি এরকম করে লাগিয়ে রেখে দেই, তাহলে যে আমাদের আলমারির স্যাঁতস্যাঁতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। আর খাবার সোডা দেওয়ার ফলে এখানে কিন্তু পিঁপড়ে বাসা বাঁধতে পারবে না, কোনো পোকামাকড়ও বাসা বাঁধতে পারবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি উপকারে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?